ভাবিরা খালারা, তাহলে এই নারী ওই স্বামীর কাছে দোয়া পাবে না বদদোয়া পাবে? জোরে বলেন। এখন যে কটা ভাবি বামনিয়ার ওয়াজ শুনছে, এই স্বামীর এই ভাবির স্বামীগুলো যদি দুদিন খাওয়া না দেয়, 2 বছর ঈদের শাড়ি না দেয়, 3 বছর যদি কাপড় না দেয়, 2 বছর যদি গোশ না কেনে, রাত 3টের সময় করে যদি স্বামী আসে, স্বামীর জন্য স্ত্রী যদি বসে থাকে, একদিন দেখলো 2 দিন দেখলো, তারপরে থেকে স্বামী আর বাইরে কাটাবে না যে আমার একটা গিন্নি এমন ভালোবাসে আমার, আমি যদি সারা রাত না যাই ও সারা রাত ঘুমাবে না, আমি যদি বাড়ি না যাই ও খাবে না, ও বিছনায় শোবে না, ও বন্ধু তুই চলে যা, আমি রাত করতে পারবো না, বাড়ি যাব। বাড়ি গিয়ে যদি স্ত্রী ঘুমিয়ে যায়, খেলায়, তবুও ভাম দেখাতে হবে, ভালোবাসার ভাম। ভাবিরা তো অনেক রকম কায়দা জানে। ও ভাবি খেয়ে বলবে খাইনি, ঘুমিয়ে বলবে ঘুমাইনি, যেই আসবে সাড়া দেবে, আর জানো তুমি এমন ভাব দেখাবে তো তুমি বসেছিলে ঘরের ভিতরে, বলতে আমি বসে আছি, এখনো বসে আছিস, ঘুমাইনি, তুমি ছাড়া ঘুমাতে পারি, তুই আমার জীবন না। সঙ্গে সঙ্গে কলজাটা 10 হাত হয়ে যাবে না? যাবে না? আমি বাজারে কার সঙ্গে ফোন করছিলাম রে, তো অরিজিনাল জিনিস বাড়ি রে, কথা ঠিক না? কলজা ঠান্ডা হয়ে গেল। তারপর বলতে হয় ভাত দাও, ভাত দিল। যদি জিজ্ঞাসা না করে যে তুমি ভাত খেয়েছো, জিজ্ঞাসা অনেকে করে না, অনেকে কালা কোমড়ার মতন নিতে খাইলা। জিজ্ঞাসা যদি না করে, আপনার ভাম দেখাতে হবে যে আমি 2টো ভাত লই, খেয়ে লই, আমি তো আর তোমার জন্য খাইনি, উপজে উপজে বলতে। তখন হালকা বুঝতে পারলো যে আমার জন্য এও খায়নি, আল্লাহ কাল থেকে 10টায় আসবো, আর 12টা বাজাবো না। মহব্বত বাড়বে না কম? আর ওজন এ স্বামী 3-4টে বেদও বলে, মুখ্য নারী 10:30টায় স্বামী বাড়ি আসলো, কোথায় গেছে না ভয়তে বলছে, হেঁটে ঘটগুড়ি চা খাচ্ছিলেন, 2-3টে বন্ধু ধরেছে, যখন সেখানে যাও হাঁটো, তোমার জন্য কে বাড়া বন্ধ করে থাকবে, যাও যাও সেখানে যাও। স্বামীর বেশি চৌড়া করবে না, তোমার চোবরা আগুন লাগবে। এইবারে স্বামী রাগবারে ভাত খায়নি, কিচ্ছু খায়নি, হোটেল ফোন করে, জালো ও ভাই হোটেল রুম খালি আছে? হ্যাঁ। কত ভাড়া? 6 টাকা। চলে এ বলছে তুই বাড়ি থাক, চলে। সেখানে হোটেলে গেছে, বলছে 1000 টাকা দিলে কিরম ঘর? বলতে 1000 টাকা দিলে ঘরও হবে, আর মোটামুটি পানি টানি গোষ্ঠ সব পাওয়া যাবে, এই ঘরটা লাও। সেই ঘর নিল, অন্য মেয়েদের ফোন নাম্বার নিল, হোটেলে একটা জোগাড় হয়ে গেল। তোমার চোপরাত জ্বালায় বছর 2 পরে খবর শুনবে আমার স্বামী অন্য জনের সঙ্গে বিয়ে করেছে, তোমার কপালে আগুন লাগে। হ্যাঁ, কথা ঠিক না ভুল? অভিনয় করো, তুমি রাত 12টার সময় আসছো তো, কালকে 2টোর সময় আসবে, দেখবে আমি বসে থাকবো। কারণ আল্লাহ আমার হাত তোমার জন্য তৈরি করেছে, আর আমার বাম্মা তোমার হাতে তুলে দিয়েছে, তোমার কাছে আমার মৃত্যু হবে, তোমার জন্য আমি জীবন দেবো। তুমি 2টোর সময় আসবে, দেখবে 9টার সময় বাড়ি চলে যাবে। ওজন 3-4টে বিয়ে করে না বলে তেড়ে দিচ্ছে, হাঁটাও যেখানে যেতে সেখানে যাও। এরম নারী আসে না, ফালতু বলছে। ইন্নাল্লাহা লা ইহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। ও ভাবি গরম দেখাবে না, বংশের গরম দেখিয়ে স্বামীর অপমান করবে না, 7টা ভাই গরম দেখিয়ে স্বামীর অপমান করবে না। আল্লাহর নবী বলেন, ফাতেমা গরিব দেখে বিয়ে দিয়েছি, ঠিক মতো খাবার পাবে না, ঠিক মতো সবার জায়গা হবে না, ক্ষুধার্ত অবস্থায় থাকতে হবে। ও ফাতেমা তোমার কোন ব্যবহারে আমার জামাই আলী যেন কষ্ট না পায়। ফাতেমা শুনে রেখে দাও, তুমি যদি স্বামী সেবা করো, স্বামীর খিদমত করো, আল্লাহর হুকুম নবী তরিকায় চলো, আমি তোমার আব্বা কথা দিলাম, আল্লাহ তোমার জান্নাতে রানী বানিয়ে দেবে। ও ভাবিরা, রাতে তোমার স্বামী তোমার বিছনায় ডাকলো, তুমি এত বড় বিয়ারা বংশের মেয়ে, তুমি ফোন দেখছো যে অত চোবরা করছো কেন, সব দাঁত গরম করছো কেন, একটা সিরিয়াল দেখছি বুঝতে পারছো না? এরম নারী আছে না? ও ভাবি, আল্লাহর কসম, তুমি যদি সিরিয়াল দেখো, স্বামী যদি শুয়ে রেগে যায়, আল্লাহর নবী বলেন ওই স্বামী যখন রেগে যাবে, এই মুখ্য নারীর উপরে আল্লাহর ফেরেশতারা বদদোয়া করবে, আল্লাহ এই নারীর দোজখের টিকিট দাও, এর ধ্বংস করো, এর উপরে স্বামী নারাজ। ওই অবস্থায় নবী বলেন যদি স্বামী কষ্ট পায়,
স্ত্রী যদি মারা যায় ওই স্ত্রী মরবে, ডাইরেক্ট দোজখেতে যাবে। ও ভাবি, তোমার স্বামী যদি রেগে যায়, তুমি ভালোবাসার যত রকমের কায়দা জানো সব কায়দা দেখিয়ে স্বামীকে রাতের ভিতরে খুশি করো। স্বামী যদি রেগে থাকে, তুমি যদি পটল তোলো, তোমার ঠিকানা দোজখ, তোমার ঠিকানা জাহান্নাম। তাই ফাতেমাকে নবী বললেন, ফাতেমা আমি কথা দিলাম, তুমি যদি তোমার ব্যাপারে কোনোদিন যদি আমার জামাই রেগে যায়, তুমি যদি মারা যাও, আমি তোমার জানাজায়ও যাব না। কোরআন এমনকি কেতাবে লেখা, অনেক মুখ্য নারী নামাজ পড়ে, মুখ্য নারী নামাজ পড়ে, স্বামী মাটি কেটে এসে দোকানদারি করে এসে অমনি করে ভ্যান চালিয়ে এসে, কই সাবিনা কই, এই লতিফের মা, ওই হ্যাঁ, যার যেরকম ভাষা ডাকছে। আরো সবের নফল নামাজের নিয়ত করেছে, সালাম ফিরে বলছে তোমার জ্ঞান গমি নেই, নামাজ পড়ছিস দেখতে পাও না, না তোমার জ্ঞান নম নেই, মুখ্য বংশের মেয়ে। তোমার বাপমার যদি জ্ঞান থাকতো, ইলম শিক্ষা ফরজ, আল্লাহ তোমার ইলম শিক্ষা ফরজ করেছে, ইলম যদি শেখাতো, নফল নামাজ ছেড়ে স্বামীরটাকে সাড়া দিতে হতো। তোমার নফল কাজ ফেলে স্বামীরটাকে সাড়া দিতে হবে। নফল তুমি পরে পড়বে, স্বামীরটাকে সাড়া দাও। উঠোন ঝাড় দিচ্ছি বলে স্বামীর উপরে রাশ করো, ছাগলের খড় দিচ্ছি বলে স্বামীর উপরে রাশ করো। তোমার কাছে ছাগল আগে না স্বামী আগে, হাঁস মুরগি গুঁড়ো আগে না স্বামী আগে, উঠোন দাঁড় দেওয়ার আগে না স্বামী আগে, নফল আমল আগে না স্বামী আগে? ও ভাবিরা, খালারা, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। নবী বললেন, ফাতেমা তোমার কোন ব্যবহারে আমার জামাই আলী যেন রেগে না যাও। কথা বুঝে আসেনি? কথা বুঝতে পেরেছেন? ও ভাবিরা, এবার আমার বলবে, হুজুর স্বামীর নাল পড়ে, ঝগড়া হবে না কেন? স্বামীর দাঁত মাজে না? এই কথাটা গুরুত্ব আছে। দুটাটা স্বামীর গাল এত গন্ধ, সারা রাত ঝগড়া হয় না? হয় না? তাই নবী এ বিষয়ে কি বলেছে? নবী বলেছে, আমার উম্মাত তোমরা যদি স্বামী স্ত্রী সুখে শান্তি বসবাস করতে চাও, 5 বার করে দাঁত মাজো। কবার? এই দুটার লোক 2-3 বছর দাঁত মাজো, এরম লোক আসে না? নাই। নবী দাঁত মাজতে বলেছে কবার? 5 বার দাঁত মাজলে গালে গ্যাস থাকবে। এরপরে দাঁতও মাজিনি, আর ফের ওই বিড়ি খেয়ে আর গিন্নির মুখের কাছে মুখ দিয়ে আর নিশ ফেলছে। গিন্নি বলছে যে, খোদা কার পাল্লায় পড়িয়ে শেষ করে দিল? বলছে, তুমি মুখ ঘুরে এসো। বলছে, আমি তো স্বামীর মুখ ঘুরে সবে অন্যদিকে। আর যত হাঁটছে তত গ্যাস বেরোচ্ছে। কথা ঠিক না বলবো? লাস্টে বরবার কাজ ফোন করে, তো ভাই এ কি করবে, তো শেষ করে দিল আমার। কেন না, এই বিড়ির এত গ্যাস, বলছি শোনে না। ভাই বলছে, সহ্য কর, সামান্য বিড়ির জন্য ছাড়াছাড়ি করলো, বিড়ির জন্য সহ্য কর। বাপের কাছে ফোন করলো, বাপ বলছে, বিড়ি সামান্য জিনিস। সবাই যখন এক কথা বলছে, তখন এ মেয়ে ছেলে বুদ্ধি খাটিয়েছে, কি করে জব্দ করা যায়, আমারও বিড়ি খাওয়া ধরতে হবে। বলে, ও বিড়ি খেয়ে গ্যাস ছাড়ছে, এ বিড়ি খেয়ে গ্যাস ছাড়ছে, গ্যাসে গ্যাসে অন্ধ। হয় না? হয় না? অনেকে 2 স্বামী স্ত্রীর বিড়ি খায়, আসে না? নাই। এটা মিথ্যা বলছি কি? 2 স্বামী স্ত্রীর বিড়ি খায়, এক বালিশে শুয়ে এ বিড়ি টানছে, ও বিড়ি টানছে, এ ধোঁয়া ছাড়ছে, ও ধোঁয়া ছাড়ছে, 2 দিকে মুখ করে শুয়েছে, একদিকে এ গ্যাস ছাড়ছে, এ গ্যাস ছাড়ছে। এই জন্য নবীর নীতি যদি না থাকে, সংসারে আগুন জ্বলবে। নবীর সংসারে টাকা ছিল না, ভালো বিছনা ছিল না, ভালো তোষক ছিল না, ভালো মশক ছিল না, আল্লাহর কসম রহমতে আর বরকতে ভরা ছিল। সুবহানাল্লাহ বলেন। কিসে কিসে ভরা? রহমতে আর বরকতে ভরা ছিল। আমাদের সংসারে টাকা ছিল, চাল ছিল, সবজি ছিল, বকরি ছিল, দুধ ছিল, সব ছিল, কিন্তু রহমত আর বরকত ছিল না। তাই গজব হচ্ছে না? হয় না? দ্বন্দ্ব হচ্ছে না? হয় না? প্রত্যেকদিন 50,000 টাকা ইনকাম করছে, 20,000 বাড়িয়ে, যে গিন্নির সঙ্গে কথা নাই, একজনের মুখ ইরাকের দিকে, একজনের মুখ ইরানের দিকে, দুজন 2 দিকে শুয়ে আছে। সকালবেলায় এক দিলে গেল, ও এক দিলে গেল, যাও তুমি যাও। ওকে দুনিয়া লোকের কাছে ফোন করছে, এর ঘরে শুয়ে শুয়ে শুধু ভিডিও কল করছে। এরকম হয় না? হয় না?
ভাবিরা বড় ভিডিও কল করো, ওয়াজটা শুনে লাও, ভিডিও কল বন্ধ হয়ে যাবে। ওয়াজ শুনে লাও শোনাম। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ বিশ্ব নবী হাবিবুল্লাহর স্ত্রী হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও ভাবিরা, আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশাহ এমনি করে জীবনের যে বেশি ভালোবেসেছিলেন সেই মা খাদিজাতুল কুবরার ইন্তেকালের আগে আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার ছেড়ে চলে যাব, দুনিয়া ছেড়ে বিদায় নেব, তবে কবরের কথা শুনে আমার বড় ভয় হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার একটা কথা দিতে হবে, আমার একটা কথা শুনতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন মারা যাব আপনারা সবাই দাফন করে চলে যাবেন, সবাই চলে যাবে, সাহাবায়ে কেরাম চলে যাবে, কবরের আযাবের কথা শুনে আমার বড় ভয় হয়। ইয়া রাসূলুল্লাহ গো, আমি খাদিজা যদি ফেঁসে যাই, কবরে যদি বিপদে পড়ে যাই, আপনি শুধু একটা বার আমার কবরের কাছে দাঁড়িয়ে থাকবেন, সবাই চলে যাবে, আপনি একা দাঁড়িয়ে থাকবেন। আমি খাদিজা যদি কবরে ফেঁসে যাই, সওয়ালের উত্তর না দিতে পারি, আমার কবর যদি সংকীর্ণ হয়ে যায়, আমার দৃঢ় বিশ্বাস আপনি একবার আল্লাহর কাছে বলবেন, আল্লাহ, খাদিজা আমার প্রচন্ড ভালোবাসতেন, খাদিজার কবরে আযাব দেবেন না। আমার দৃঢ় বিশ্বাস ইয়া রাসূলুল্লাহ, সাথে সাথে আমার আল্লাহ আমার কবর আযাব থেকে নাজাত দিয়ে দেবে। এই জন্য সব সাহাবী চলে গেছে মাটি দিয়ে, সব সাহাবী চলে গেছে। আবু বকর সিদ্দিক একটু দূরে, রসুল যায় না বলে রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আসেন, চলে আসেন। নবী বলছে, আবু বকর তুমি যাও, আমি একটু পরে যাচ্ছি। খাদিজা বলেছে, দাঁড়াতে না। রাসূলুল্লাহ কবরের দিকে তাকিয়ে আছে, জানের টুকরি খাদিজা, হযরতে জান্নাতের রানী মা খাদিজাতুল কুবরা, জানের টুকরি ফাতেমা, কলিজা ফেটে যাচ্ছে, মা চলে গেছে। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা, চোখের পানি জারি হয়ে যাচ্ছে, আমার খাদিজা চলে গেছে। নবী দাঁড়িয়ে সিদ্দিক আকবর বললেন, চলে আসেন ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন, আবু বকর তুমি যাও। খাদিজার কবরের দিকে দাঁড়িয়ে বিশ্ব নবী চোখের পানি জারি হয়ে যায়। আল্লাহ বলে, জিবরিল তুমি চলে যাও, আমার দোস্তকে বলো খাদিজার কবরের কোনো টেনশন নাই, খাদিজার কবরের জিম্মা আমি আল্লাহ নিজেই নিয়ে নিয়েছি। ও ভাবিরা, স্বামীকে রাগিয়ে মরে যেও না, স্বামীর কষ্ট দিয়ে কবরে যেও না, দোজখের আগুনে জ্বলতে হবে। দোজখ ঠিকানা হবে স্বামী যদি রোগা হয়, স্বামী যদি গরিব হয়, স্বামী যদি কালো হয়, স্বামী যদি দুর্বল হয়, আল্লাহর কসম এই স্বামী রোগা কালো থাকবে না, এই স্বামী বুড়ো থাকবে না। আল্লাহর কসম ভাবি সবাই 33 বছরের জন হয়ে যাবে, আর সবার প্রচন্ড আমার আল্লাহ শরীরে শক্তি দেবে, সবার চেহারা পূর্ণিমা তাদের মতো হবে, সবার বয়স 33 বছর হবে। আর আপনি যখন কবরেতে স্বামীর খুশি করে যাবে, আপনার স্বামী জান্নাতে যাবে, 70টা হুর পাবে। আমার আল্লাহ পাক ওই 70টা হুরের রানী আপনার স্বামীর সঙ্গে আপনার জান্নাতে দিয়ে 70টা হুরের রানী বানিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাবি রে, তখন আর আপনার স্বামী কালো থাকবে না, তখন আর আপনার স্বামী বেঁটে থাকবে না, তখন আর স্বামী দুর্বল থাকবে না, তখন আর নাল ফেলবে না, তখন আর নাকে শিকনি আসবে না। আল্লাহর কসম গোসল করতে হবে না, মাথায় চিরুনি দিতে হবে না, জীবনে রোগ ব্যাধি হবে না, জীবনে পেট ব্যথা হবে না। বয়স হবে 33, ও কলিজার টুকরারা, চেহারা হবে পূর্ণিমা চাঁদের মতো, লম্বা হবে 60 হাত, আরে চওড়া হবে 7 হাত। ও ভাবি নেলো কেলো বিরাট ভালোবাসো,
মাত্র 60 বছরের জিন্দেগি, কিয়ামতের ময়দানের হিসাবের দিনে, বিচারের দিন 50,000 বছরের দিনের হিসাব করে দেখলে যারা দুনিয়ায় 60 বছর বাঁচে মাত্র 2 মিনিট, যারা 30 বছর বাঁচে 1 মিনিট, যারা 15 বছর বাঁচে 30 সেকেন্ড। 15 বছর বাঁচে ক সেকেন্ড? জোরে বলেন। 30 সেকেন্ড। হুজুর কেবল আসছে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান জনাব ভাইজান হুজুর কেবলা 60 বছর ক মিনিট বলবেন তো? 60 বছর 2 মিনিট। হুজুর কেবলা আসছে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান জনাব ভাইজান হুজুর কেবলা, জনাব ভাইজান হুজুর কেবলা, জনাব ভাইজান হুজুর কেবলা। আমার কলিজার টুকরা মায়েদের বলছি, স্বামী রোগা হোক, যাই হোক, কালো হোক, প্রচণ্ড ভালোবাসেন, আল্লাহ খুশি করাবেন, আল্লাহ 2 স্বামী স্ত্রী একসঙ্গে জান্নাতে দেবেন। এই কথা বলে গেলাম, স্বামীর কষ্ট দেওয়া যাবে না। তাকবীরে ধ্বনি দেন, দাঁড়াতে হবে। হুজুর কেবলা আসছে, দাঁড়িয়ে যান। নারে তাকবীর। সিলসিলা